দীর্ঘদিন যাবৎ বাবা সাহেব ভীমরাও আম্বেদকর মিশনের কাজ করছেন এবং আম্বেদকর পাঠাগার চালাচ্ছেন। কত বছর আপনি এই পাঠাগার করছেন এই দশকে? পাঠাগারে তো বেশি দিন আসিনি, কারণ যেহেতু চাকরি সূত্রে আমি বাইরেই ছিলাম। তো এই 10 মাস, গত অক্টোবরে পাঠাগারের দায়িত্বে এসেছি, 2023 অক্টোবর। কি করে এতটা সময় দিতে পারছেন আপনি? একদিকে আপনি সার্ভিস করছেন, তার উপরে আপনি পাঠাগারের উপরে আপনি কী করে আপনি করছেন? অ্যাকচুয়ালি এটা তো সবসময়ের কাজ নয়, এটা আহ, শনি রবিবারে পাঠাগারটা আমাদের চলে, খোলা হয়, বা এখানে মাসে আমরা ছুটির দিনে রোববার করেই বসি। সেই হিসেবে রোববার করে যেহেতু আমার অফিস ছুটি থাকে, সেই হিসেবে পাঠাগারে আমি আসি। আর অ্যাকচুয়ালি এখানে অন্য পরিচালক রয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে পাঠাগারটা চালাচ্ছেন। তিনি অ্যাকচুয়ালি দেখেন, আমি আপাতত দায়িত্ব নিয়েছি এবং এটাকে ভবিষ্যতে আগামী দিনে এটাকে চালাবার জন্য আফটার রিটায়ারমেন্ট, তখন আমি এটাকে ঠিকমতো দেখতে পারবো। আপাতত নারায়ণ সরকার আমাদের বর্তমান সহসভাপতি, উনি পাঠাগার চালিয়ে আসছেন গত 10-15 বছর যাবত। আপনি তো আরও বিভিন্ন সংগঠনের সঙ্গে রয়েছেন, নমসূত্র আপনার এ নিয়ে আপনার কাজ করছেন, একটু। না, আমি অ্যাকচুয়ালি সেরকম কোনো সংগঠনে আসিনি, কারণ আমি তো দীর্ঘদিন কলকাতার বাইরেই ছিলাম। আমি আমার ব্যাংকের একটা সংগঠন আছে, সেই সংগঠনে আপাতত প্রেসিডেন্ট পদে রয়েছি। তো সেটা ব্যাংক অর্গানাইজেশনের, আমার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এমপ্লয়িজদের নিয়ে অর্গানাইজেশন, সেটুকুই সীমিত এলাকার মধ্যেই আমার কাজ। আচ্ছা, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রথম যে বইগুলো প্রথম বার করা হয় তা বাংলায় অনুবাদ করা হয়েছিল, মানে উনি প্রথম যখন আপনার বাংলায় অনুবাদ করি, কেমন এখন পর্যন্ত কেমন হচ্ছে সেই বইগুলো রক্ষণাবেক্ষণ কিংবা মানুষের কাছে আপনারা কী করে পৌঁছে দিচ্ছেন? না, এই বইগুলো তো রঞ্জিত সিকদার 72 সাল থেকেই এই বইটা বাংলা অনুবাদ করেছেন। তখন আমি তো ছোটোই ছিলাম। যেগুলো বাবাই বিভিন্ন জায়গায় অর্গানাইজেশন করে বা ঘরে ঘরে গিয়ে এগুলো বাবাই পৌঁছে দিতেন, বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বাবার যারা পরিচিত ছিল, তাদের সঙ্গে বাবার যোগাযোগ ছিল, তাদের মাধ্যমে বইগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘরে ঘরে পৌঁছেছে। আপনার বাবা একটা মহান কাজ করে গেছেন, যে মানে বাংলায় অনুবাদ করে মানুষের, আপনি কি করবেন তার পুত্র হিসেবে? আপনি সার্ভিস রিটায়ারের পরে আপনি কি করে আরও বাড়াবেন, পরিসরটা কী করে বাড়াবেন বলে চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, সেটা একটা চিন্তার বিষয় এবং খুব একটা সমস্যা, এবং বলতে গেলে একটা বিরাট চ্যালেঞ্জ। কারণ যেটা সেই সময় বাবা করে গিয়েছেন, সেটাকে বইগুলোকে আবার পুনরায় পূরণ করে চালানো একটা কঠিন সমস্যামূলক কাজ। তো সেটা যদি সকলের আরও অন্যান্য ব্যক্তিবর্গের সাহায্য সহযোগিতা পাওয়া যায়, তবে বইগুলোকে আবার নতুন করে বাজারে ছাড়া যেতে পারে। এই সংস্থার জন্য মানে কত লোক জুড়ে আছে, মানে এইখানে কতজন জুড়ে আছে এই সংস্থা? সংস্থায় রয়েছে 30-35 জন মেম্বার রয়েছে। তাদের মধ্যে ধরুন 4-5 জন অ্যাক্টিভলি এই সংস্থাটা চালায়, 3-4 জনের উপরেই ভিত্তি করে সংস্থাটা চলে। ফিউচারে কি পরিকল্পনা আছে আপনাদের আগে উন্নত করার জন্য? এটাকে ঘিরে আমাদের বিভিন্ন চিন্তা ভাবনা আছে, কিন্তু যেহেতু এখানে কোনো আয় নেই, সম্পূর্ণভাবে এটা মেম্বারদের, সদস্যদের অনুদানের উপরে এই সংস্থা চলে। কাজেই এই
সংস্থাটাকে ভবিষ্যতে বাড়িয়ে করা সেটা দীর্ঘ সময় সাপেক্ষ। কারণ যদি আমরা কোনো ভালো কোনো ব্যক্তির কাছ থেকে আমরা বড় কিছু টাকা পয়সা ডোনেশন পাই, তাহলে এই যে বিল্ডিং দেখছেন এটাকে বড় করে অনেক কিছু সমাজসেবামূলক কাজ করা যেতে পারে। আপনারা কি সরকারের কাছে আবেদন জানাবেন এটাকে পাঠাগারটাকে আরও বড় করার জন্য? রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের কাছে আপনারা কি আবেদন জানাবেন, চিন্তা ভাবনা করছেন? না, অ্যাকচুয়ালি এটা সরকারি সাহায্য পাওয়ার খুব সম্ভাবনা কিছু নেই। সরকার এই ব্যাপারে কতটা সাহায্য করে সেটা আমার জানা নেই, কারণ এই নামে তো এই ধরনের বহু হাজার হাজার সংগঠন পশ্চিমবঙ্গে রয়েছে। তারা কীভাবে সরকারি সাহায্য পায় সেটা আমার ঠিক জানা নেই। তো একটু ব্যক্তিগত উদ্যোগে বা মেম্বারদের আর্থিক সহযোগিতায় এই ধরনের সংগঠনগুলো চলে, তাদের সরকারি সাহায্য পাওয়ার কোনো আশা নেই। তো আপনাদের মেম্বাররা কি জানাচ্ছেন, তাদের মতামত কী রয়েছে? যে আপনারা তো নিশ্চয়ই মিটিং করেছেন এই পাঠাগারটাকে বাড়ানোর জন্য, কিংবা আগামী দিনে ভবিষ্যৎ যারা নতুন ভবিষ্যৎ তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা কী পরিকল্পনা করছেন? না, সেটাই বলছি, যেহেতু আমাদের পাঠাগারের কোনো আয় উপার্জন কিছু নেই, সম্পূর্ণভাবে পকেটের পয়সা, সদস্যদের চাঁদার উপরে, অনুদানের উপরে এটা চলে। এবং সহৃদয় ব্যক্তি যদি কিছু আর্থিক সাহায্য করেন তাহলে আমরা এর ভবন নির্মাণ করতে পারি এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজ নিতে পারি। বিশেষ করে ছাত্রদের পড়াশুনো, ছাত্রাবাস, এখানে রিসার্চ সেন্টার পড়াশুনো, এছাড়া অন্যান্য যে বিভিন্ন দুস্থ অভাবী যারা প্রকৃত যাদের দরকার সেই ধরনের ছাত্রদের আমরা তাদের ক্যারিয়ার অর্থাৎ তাদের আয় উপার্জনের রাস্তা করে দেওয়ার জন্য বিভিন্ন ট্রেনিং পরীক্ষায়, চাকরির পরীক্ষায় তাদের বসার জন্য অল্প পয়সায় ট্রেনিংয়ের ব্যবস্থা, এগুলো বিভিন্ন সমাজসেবামূলক পরিকল্পনায় নিতে পারি। কিন্তু তার জন্যে অর্থের প্রয়োজন, সেই অর্থ আপাতত আমাদের নেই। আচ্ছা, যারা এইখানে দেখা যাচ্ছে আপনি তো ভীমরাও আম্বেদকর সঙ্গে জুড়ে আছেন, দেখা যাচ্ছে রাজনীতি হচ্ছে, এটা আপনারা কীভাবে দেখছেন? যেভাবে পাচ্ছে বলছে এটা। না, আমরা কোনো রাজনৈতিক সংগঠন নয়, তো এটা অরাজনৈতিক সংগঠন। এটা রাজনীতির সঙ্গে কোনোভাবে না, আপনারা না, দেখা যাচ্ছে আপনাদের সংগঠনের ভেতরেই বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে নিয়ে বিভিন্নভাবে রাজনীতি করছে, সেইটার উপরে আপনারা কীভাবে ধ্যান দিচ্ছেন, সেইগুলো আটকানো কীভাবে চেষ্টা করছেন? রাজনীতিটা অন্য ক্ষেত্রে, সেটা ব্যক্তিগত যার বিভিন্ন ব্যক্তি, কেউ কংগ্রেস করেন, কেউ বিজেপি করেন, কেউ তৃণমূল করতে পারেন, সেটা ব্যক্তিগত, সবাই রাজনীতিকে সমর্থন করেন বা করেন, তার সাথে আমাদের গ্রন্থাগারের কোনো সম্পর্ক নেই। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এত মহান কাজ করে গেছেন, সেগুলোকে আপনারা যেভাবে আঁকড়ে ধরে রেখেছেন এবং কাজ করে চলেছেন, তো আপনার কি মনে হচ্ছে না যে এই পাঠাগার একদিন বড় হবে বলে? আগেই বলেছি, পাঠাগার বড় হওয়ার জন্য আমাদের যে সদস্য বা কোনো হিতৈষী ব্যক্তিবর্গের সাহায্য সহযোগিতা ছাড়া এটা বড় হতে পারে না। তো সেরকম যদি লোক পাওয়া যায়, সেরকম যদি সবাই আগ্রহী থাকে, এটা তো বহুদিনের পাঠাগার, তো এখানে অ্যাকচুয়ালি সেরকমভাবে লোক তো আসা যাওয়া করেন, এবং এখানে সেইভাবে কেউ সময় দেন না যে এটাকে কোনো বড় করে তোলার, সেইভাবে লোকের অভাব আছে। তো যদি ভবিষ্যতে সেরকম উৎসাহী আগ্রহী লোক পাওয়া যায়, তাহলে পাঠাগার আগামী দিনে কিছু কাজ করতে পারবে। তো আপনি তাদের উদ্দেশ্যে কি জানাবেন আমাদের তরফ থেকে? না, আমরা চাইছি যারা মানে আম্বেদকর বিষয়ে আগ্রহী, আম্বেদকরের আদর্শ নিয়ে, চিন্তাধারা নিয়ে যারা পড়াশুনো বা রিসার্চ বা সামাজিক কাজ করতে চায়, তাদের আমরা আহ্বান করব। যদি কেউ আসে তাহলে তাদেরকে আমরা এখানে অভিবাদন জানাবো। আচ্ছা, আপনার নামটা ডিজিনেশন? জগন্নাথ সিকদার, আমি এই আম্বেদকর স্মৃতি গ্রন্থাগারের বর্তমান সাধারণ সম্পাদক। ধন্যবাদ।